দর্শক, আমরা প্রায় জাফলংয়ের কাছাকাছি চলে আসছি। এই জায়গাটার নাম শ্রীপুর। এই যে দেখেন আপনাদের ম্যাডাম দাঁড়িয়ে আছে। ওই যে দেখা যাচ্ছে পাহাড়, ওইটা আমাদের সীমানায় না, ওটা হচ্ছে ভারত সীমানাতে। আর আমরা চলে আসছি এখানে শ্রীপুর। বলো। ওই পাহাড়গুলোতে যেতে ইচ্ছে করতেছে কিন্তু যাওয়া যাবে না। কিন্তু আমরা এত কাছাকাছি আসছি, উপরে মেঘ, নিচে পাহাড়, অসাধারণ একটা ভিউ। ওপারে ভারতের শিলং, মেঘালয় রাজ্য। আসো উপরে যাই। চলো, এই চা বাগানের একটু ভিতরে যাও। কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগতেছে, না আসলে আসলে বোঝা যাইতো না, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত ভালো লাগতেছে। বেশি ভালো লাগতেছে পাহাড়গুলো আর আকাশগুলো দেখতে, অসাধারণ একটা অনুভূতি। আসো উপরে যাই। চলো, আমরা এর সৌন্দর্যগুলোকে একটু উপভোগ করি। আসো তোমরা। আসো উপরে যাবা। উঠছি। এটা হলো শ্রীপুর চা বাগান, বাট এখানে চায়ের গাছ কম, কিন্তু এখান থেকে পাহাড় দেখা যায়। অসাধারণ অসাধারণ সৌন্দর্য। দেখুন দর্শক, ওই পাশে যে ছোট ছোট ঘর, ঘরগুলো দেখা যাচ্ছে। এই হলো আমাদের দেশ। আমার দেশটাকে আসলে সুন্দর করে দেখা হয়নি ওখানে। আপনাদের ম্যাডামকে আমি কাছে পাই না, সে সৌন্দর্য দেখে ছুটে বেড়ায় ক্যামেরা আমার হাতে দিয়ে। তাই আমি তুলছি তার ছবিগুলো। এত অপরূপ সুন্দর, একদম চোখ জুড়াই গেছে, মন তো ভরেই গেছে। চলো হেঁটে হেঁটে ওই পারে চলে যাই। আমরা আগে দাঁড়াও, দেখো। এই যে দেখুন দর্শক, আসলে আমরা যেতে যেতে এখানে যাত্রা বিরতি করেছি। এই শ্রীপুর আমাদের মেইন উদ্দেশ্য ছিল, এখনো জাফলং যেয়ে পৌঁছিনি। এখানটাই দেখেন কত সুন্দর। দর্শক, আপনাদের ম্যাডাম মুগ্ধ হয়ে যাচ্ছে। তাই আসলে আমি নিজেও মুগ্ধ, কারণ আমার দেশটা আসলে আমরা ঠিকমতো দেখিনি। আমার দেশটাই অনেক সুন্দর, কিন্তু আমরা আমার দেশের সীমানা অতিক্রম করে অনেক দূরে চলে যাই। তাই রবীন্দ্রনাথের একটা কবিতার কথা মনে পড়ে, বহুদিন হতে বহু ক্রোশ দূরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আসলেও আমরা তো ঘর থেকে দুই কদম বেরিয়েই কিন্তু অনেক সুন্দর কিছু দেখতে পাই। আমার দেশটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমরা দেশ বিদেশ ঘুরি, কত পয়সা খরচ করি, কিন্তু নিজের দেশটাই ঠিক মতো দেখি না। কেমন লাগছে তোমার কাছে? অসাধারণ অসাধারণ, একেবারে মন মুগ্ধ করা একটা পরিবেশ। দেখো এত কাছ থেকে এই যে পাহাড়গুলো দেখতেছি, মানে ভাষাতে আমি প্রকাশ করতে পারছি। এই যে দূরে পাহাড় দাঁড়িয়ে আছে, যেন আমাদেরকে ডাকছে হাতছানি দিয়ে। ওই যে দূরে রাহা দাঁড়িয়ে ছবি দিচ্ছে, এই যে রিদি। দর্শক,
এটা হলো শ্রীপুর চা বাগান, বাট এখানে চা বাগানে চা পাতা কম, কিন্তু এর প্রকৃতির সৌন্দর্যটা অনেক বেশি। যেন সৌন্দর্য আকাশ ছুঁয়ে যায়। যেতে যেতে চা বাগানের কিছু ছবি আমরা ধারণ করে নিলাম। দর্শক, ওই যে দেখেন আকাশটা কত সুন্দর নীল পাহাড়ের উপর। চা বাগানে দোপাট্টা মেলে দিয়ে এসে হাঁটছে। আর উপভোগ করছে তার সবুজ স্পর্শগুলো। এটা হলো শ্রীপুর চা বাগান, বাট এখানে চায়ের গাছ কম, বাট পাহাড়ি সৌন্দর্যটা এটাকে বৃদ্ধি করে দিয়েছে। যাও রিদি, যাও। না, আর লাগবে না, আমরা বেরিয়ে যাই আস্তে আস্তে। হ্যাঁ, পাহাড় দেখে এখন আমরা জাফলং এর পথে রওনা হব। রাস্তায় নেমে খুব ভালো লাগলো, এই পাহাড়গুলো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই গাড়ি থেকে নেমে এখানে কিছুটা সময় আমরা পার করলাম। আচ্ছা, চলেন আমরা জাফলং যাই।